নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি নতুন রেসিপি অনুষ্ঠান বাড়ির চানা মশলা। কাবলি ছোলাটা 6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি লবণ আর একটু খাবার সোডা। চানা মশলা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে চানা মশলা যে সেদ্ধ করা জলটা, সেটাই চানা মশলার মধ্যেই দিয়ে দেবো। কমপ্লিট চানা মশলা নামানো। এবার একটা কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু হিং। তো সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ পেস্ট আর দেবো একটু চিনি। তারপর দেবো পরিমাণ মতন আদা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এবার দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ দিলাম। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দেবো কাজু বাদাম পেস্ট, মগজ পেস্ট, সাদা তিল পেস্ট আর চিনে বাদাম পেস্ট। সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো একটু টমেটো কুচি। দেওয়ার পরে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত নাড়বো যে মশলার গা দিয়ে যেন তেলটা বেরোয়, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দেবো গরম জল। চানা মশলার মধ্যে যে জলটা ছিল সেদ্ধ করা জল, সেই জলটাই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবার মশলার গা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, এবার আগে থাকতে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেবো। কাবলি ছোলাটা দিয়ে মশলার সাথে সুন্দরভাবে কাবলি ছোলাটা মিশিয়ে নেব। এবার দেবো চিলি সস আর দেবো টমেটো সস পরিমাণে মতন দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার দেবো চানা মশলা আর আমচুরের গুঁড়ো। এতে কাবলি ছোলাটা চানা চানা ভাব সেন্ট আসবে, আর আমচুরের গুঁড়োটা দিলে একটু টক টক ভাব আসবে। আর দেবো অল্প একটু পরিমাণে ঘি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আর দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো একটু চিনি। যেহেতু আগে একটু চিনি দিয়েছি, এখন আবার একটু চিনি দেবো, যাতে চানা মশলাটা টক মিষ্টি হয়। এরপর দেবো কারি পাতা। কারি পাতা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে চানা মশলাটি নামিয়ে নেব। কমপ্লিট আমাদের চানা মশলা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর দেবো একটু পরিমাণে ঘি। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কমেন্ট করবেন নতুন কোনো রেসিপির জন্য। ধন্যবাদ সবাইকে।